নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। সেই ইনক্লুসিভ কিভাবে হবে এটা কি আবার বলতে হবে আমাদেরকে? আমার মনে হয় এটা আমরা বহুবার বলেছি। বাঙালি এবং আরো অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে, এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন। এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নৃগোষ্ঠীর আয়োজনে, রাঙামাটিতে চলছে, এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন। এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না, আরো 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে। এটা এর আগেও বলছি আমরা। আমার ধারণা আপনি বলে দিচ্ছেন আগের বছরগুলোর তুলনায় এবার কি কি চেঞ্জেস গুলো মূলত থাকছে? এগুলো তো আমি আগে বলছি একবার। 26টা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে বাঙালি ছাড়া, এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি। এখন যদি বলে দেয় যে ওকে এই গানটা গাওয়া হবে, এই হবে, তাহলে তো আপনারা যাওয়ার প্রয়োজন থাকবে না। লেটস কাম এন্ড এনজয়। আমি বুঝতে পারি প্রশ্নটা। মানে এই যে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা ইউনেস্কোর মানে একটা সার্বজনীন উৎসব হিসাবে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আপনি যে কথাটা বললেন 10 তারিখে এটা সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে মানে এই বিষয়গুলোকে কি সরকার মাথায় রাখছে কি রাখতেছে না, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এককভাবে এই সিদ্ধান্তটা নিচ্ছে? এখানে একটা সাবস্টেট প্রশ্ন, সেটা হচ্ছে আজকে আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আজকে মিটিং ছিল। আজকে মিটিং এর নাম নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আর আপনি বলছেন যে সরকার কনসার্ন কিনা এই বিষয়গুলো নিয়ে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রাটা আয়োজন করে, এটা নেতৃত্বে তারা থাকে, তারা এটা সিদ্ধান্ত নেবেন। এখন সরকার এটা নিয়ে ভাবছে কিনা, সরকার তো সারা দেশ নিয়ে ভাবে, সারা দেশের মধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সকল কিছুই আছে, সরকার কেন ভাববে? নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে, 10 তারিখে জানাবে।